দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। মা, গৌরব আর আমার মধ্যে যেন কোনোদিন আর ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তুমি দেখো মা, অনেক কথাই আমি ওকে বলতে পারছি না, কিন্তু ও যেন আমার উপর বিশ্বাস না হারিয়ে ফেলে। মা, তুমি দেখো। পেন নাম গিন্নিমা, পেন নাম। আপনি? আমি একজন ওই সামান্য ঢাকি। আপনার সাথে একখান কথা ছিল। আমার সাথে কথা? ও ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই বকশিস তো, আমি কথা বলছি। না 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 না, বকশিস নেই মা, ছি বকশিস না। আসলে আমি তো আপনাকে চিনি, মানে অনেক আগে থেকে চিনি, তাই জন্য একটা কথা বলতে এসেছিলাম। আপনি আমাকে চেনেন? হ্যাঁ। কি করে? যাত্রা থেকে। আমি তো আপনার যাত্রা দেখতাম, আপনি তো যাত্রা করতেন আগে, তাই না? এই লোকটাও সেই যাত্রার কথা বলছে। ওই চন্দনাই তো তুমি দিদি, এই এই অভাগে আনারকলি এসেছে মঞ্চ মাতাতে। ওই যে পোস্টারে দেখো দেখো। গিন্নিমা। শোনো ভাই, আমার আমার অনেক কাজ আছে, তুমি পরে এসো। হ্যাঁ না, আমি চলে যাবো। এবার একটুখানি কথা আছে আমার। মানে আমার একটা ছোট মেয়ে আছে, জানেন তো, ও আপনার খুব বড় ভক্ত। মানে কোনো যাত্রা পালাও ছাড়ে না। মানে এমন হয়েছে যে ও আপনার এত বড় ভক্ত, মানে দিন নেই রাত নেই ও আপনার যাত্রা দেখবেই। ওই যে আপনার একটা পালা এসেছিল না, ওই বেশ কি আনারকলি, অভাগীর আনারকলি, সেটা তখন জ্বর, জানেন তো, বাইরে বেরোনো বারণ, কিন্তু সে নাচুরা বান্ধা যাবেই। আমি বাধ্য হয়ে ওকে আপনার যাত্রাপালা দেখতে নিয়ে গেছিলাম। কি মুশকিল বলুন তো, আমি তো বলছি আমার কাজ আছে, আপনি পরে আসবেন। আমি 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 চলে যাবো, একেবারে চলে যাবো। শুধু এসেছিলাম যে, মানে আমার তো ছোট মেয়ে, এই পুজোয় তো আমি কিছু দিতে পারিনি, জামা কাপড় কিছুই দিতে পারিনি। তো ও তো আপনার খুব বড় ভক্ত। আপনি যদি আপনার একটা সই দিয়ে দেন না, তাহলে ওই ওই সইটা ওর কাছে এই পুজোর উপহার হবে। তাই মানে আপনার বড় ভক্ত তো, তাই বলছিলাম আর কি। আপনার মেয়েটা খুব ছোট, তাই না? খুব ছোট, জানেন তো, আর খুব ভালো নাচ গান করে, খুব ভালো। কিন্তু আমার তো আর অত সাধ্য নেই যে আমি নাচ গানটা শেখাবো। তাই ভাবছিলাম যদি আপনার যদি একটা সই পেতাম, মানে ও তো আপনার ভক্ত, ওই সইটা দেখলেও খুব খুশি হতো আর কি, পুজোর উপহার দেবেন। সই তো আজ আমি নিয়েই ছাড়বো। আরে, আমার মেয়েটাও যে বড় ছোট, কোথায় যে হারিয়ে গেল। না না, আমি সই দেব, ওনার মেয়ের মুখে আমি হাসি ফোটাবই। আমার মেয়েটাকে তো ভালোবাসার সুযোগই পেলাম না, এই মেয়েটাকে আমি কিছুতেই বঞ্চিত করব না। মিনিমাম একটা সই দেবেন? হ্যাঁ, আমি সই দেব। ধন্যবাদ। আর আমার তরফ থেকে আপনার মেয়েকে অনেক অনেক ভালোবাসা জানাবেন। নিশ্চয়ই, ভগবান আপনার মঙ্গল করুন। কি হয়েছে বৌদি? ও কিছু না, বিশ্ব, তোমার কাছে একটা পেন হবে? এটা একটু দেখো না, দিন। পুরনো নামটা লিখবে না, গো ঠাকুরতা, মানে ওটা আপনার যাত্রা খ্যাত নাম তো, ও চিনতে পারবে আসলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এই, ধন্যবাদ ধন্যবাদ।
ভগবান আপনার মঙ্গল করুন। ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন দিদি, ভালো থাকবেন, ভালো থাকবেন। কি ভালো থাকিস তো আমি জানি। পেয়েছি, পেয়েছি, এতদিনের খাটনি আজ সফল হলো। তোমার সই আমার হাতের মুঠোয় চন্দনা পাখি, তোমাকে আমার খাঁচায় পোড়াইবার শুধু বাকি। আমি ফিরবো চন্দনা, আর এবার ফিরবো তোমাকে নিয়ে যেতে। রোকে থেমে থেমে পাক্কা আছি গাড়ি। এই না ওই অ্যাসকর দেখা দে, লাগবে না ফেরত, যা এটা বল। চল ঘোড়া, খাসতে নাকি রে? এ উকিল বাবু, পেয়ে গেছি বউয়ের সই, চন্দনার সই, মর দিও কিল্লা। এই থাম, বড় মামা, ও বড় মামা, একটু শুনে যাও। শোনো শোনো, হ্যাঁ মা বলুন। বলছি কি যে ভাসান হলো কিনা ওরা কোনো খবর দিয়েছে? না মা, এখনো তো কিছু জানায়নি। কি জানি বাবা, এত দেরি হচ্ছে কেন কে জানে। মা আপনি ওটা নিয়ে এত চিন্তা করবেন না, আজকে তো ভাসানের দিন, তাই মনে হয় রাস্তাঘাটে খুব জ্যাম আছে, তাই জন্যই দেরি হচ্ছে। আপনি এটা নিয়ে এত ভাববেন না। না না না, চিন্তা তো হয় বৌমা, ভালোই ভালোই ভাসানটা হয়ে গেলেই মঙ্গল। মা, কি হয়েছে রে? মায়ের ভাসান হয়ে গেছে। ও হয়ে গেছে? গৌরা ফোন করেছিল? না মা, আমি বড়দাকে ফোন করলাম, এইমাত্র ফোন করলাম, বড়দা বললো। ও যাক বাবা, জয় মা, জয় মা। ও বড় বৌমা, বলছি ভাসান তো হয়ে গেছে, আবার 1 বছরের অপেক্ষা। তুমি যাও, মায়ের স্থানে না একটা প্রদীপ জ্বালিয়ে দাও। এই প্রদীপ সংসারের মঙ্গল করে। আচ্ছা ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি। মা, মা গো, এ কি, কেন জ্বলছে না প্রদীপটা? মা যে আমায় বললেন এই প্রদীপ সংসারের মঙ্গল করে, তাহলে তাহলে এ কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো? আমার যে বড় ভয় লাগছে। আর কতক্ষণ লাগবে? আরে বাবা, তাড়া তাড়া, এই সই জাল করা খুব সূক্ষ্ম কাজ, এসব তাড়াহুড়ো করলে হয় না। এইটুকু কাজ করে তারপর প্যাক না কত? না তাড়া দিচ্ছি না, মানে আমি তো জানি আপনার এইসব ব্যাপারে সুখ্যাতি কত, ওই জন্য তো আপনার কাছে আসা। তবে তারিণী উকিলের মতো এরকম হুবহু জাল সই এই চত্বরে কেউ করতে পারলে না, আমি আমার নিজের নাম বদলে দেব। হলো
ধুলো। দেখ দেখি চলবে কিনা। আরে বাস, ফাটিয়ে দিয়েছো গুরু। চলবে মানে তো দৌড়বে, তো অবিকল চন্দনের সই। হ্যাঁ কি বলেছিলাম না? আরে গুরু, আপনি তো শিল্পী মানুষ। হ্যাঁ, আরে ধুলো দিন, ধুলো কোথায়? আরে ধ্যাৎ, হ্যাঁ? ধ্যাৎ, আদিক্ষেতা রাখ, টাকাটা দে। টাকা হ্যাঁ দেবো, দেবো, দেবো। এত টাকা দেবো না, গুনে শেষ করতে পারবেন না। আর দেরি নেই চন্দনা, আজ সূর্য ডুবলেই আসছি তোমার কাছে। এবার তোমার সব সম্পত্তি আমার, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। একটা প্রদীপ জ্বালাতে গিয়ে তো দিন কাটিয়ে দিলাম। পুজোটা না হয় কোনো মতে সামলে নিলে, কিন্তু এবার এবার মানে? এবারের বড় বউ হয়ে থাকতে পারবে তো? এসব কথা মানে কি নীরা? মানে এটা, আবার একটা চিরকুট? সর্বনাশ! নীরা, এই চিরকুটটা তুমি কোথায় পেলে? আরে এত তাড়াহুড়ো কেন করছো? আগে দেখো এটাতে কি লেখা আছে। নীরা, এই চিরকুট তুমি কোথায় পেলে? বলো না আমাকে, কোথায় পেলে? আস্তে 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 আস্তে, এত এত দুশ্চিন্তা কেন করছো? আরে এটাতে তোমার নাম লেখা আছে কি? এটা কিরকম হলো বলো তো? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। হে ভগবান, আবার কেন এই চিরকুট এলো? কে পাঠালো? কেন পাঠালো? কেন আমার সাথে এরকম হচ্ছে ঠাকুর? কি হলো চন্দনা, তুমি একদম চুপ করে গেলে? কি বলবো বলো? আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো কিছু বলছো না। হ্যাঁ, আমি এটা ওই পুজোর জায়গায় পেয়েছি। কেউ এটা ফেলে গেছিল। তার মানে ওই লোকটা পুজোর মধ্যে এখানে এসেছিল? কি হলো চন্দনা? আমি তো বললাম যে আমি এটা কোত্থেকে পেয়েছি, তুমি এখনো চুপ করে রয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি এটা বরং গৌরব এলে গৌরবকে দিয়ে দেবো তো। আচ্ছা চন্দনা, কেউ কাউকে চিরকুটে কেন লিখবে বলো তো আমি তোমার বর? কেউ লেখে নাকি এরকম কে কার বর এই সমস্ত চিরকুটে? আমি বুঝতে পারছি না। গৌরব বুদ্ধিমান, গৌরবকে দিলে ও ঠিক বুঝতে পারবে। আমি বরং এটা গৌরবকে দিয়ে আসি। না না নীরা, প্লিজ তুমি আমাকে চিরকুটটা দাও না, আমাকে দাও না, এটা তোমায় আমি দেবো কেন চন্দনা? এটা কি তোমার? তবে তুমি যদি বলো যে এটা তোমার আর তোমার জন্য কেউ দিয়েছে, তাহলে আমি এটা তোমায় দিতে পারি। প্লিজ নীরা, তুমি আমাকে দাও না। না, আমি এটা গৌরবকেই দেবো। এলে নীরা, না না, এসব এসব কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে? নীরা গৌরবকে সবকিছু জানানোর আগে আমাকে জানাতে হবে। আমি গৌরবকে সবকিছু বলবো, আর এটাও বলবো যে এর আগেও
একটা চিরকুট এসেছিল পার্সেলের মধ্যে। আমাকে আমাকে জানাতেই হবে। আমি আমি গৌরবের কাছে কিচ্ছু লুকাবো না, তাহলে গৌরব আবার আমায় ভুল বুঝবে। ভগবান, আমি কি করবো? এখন কি? আমাকে হাসতে বলছিস রে মা? আমি যে বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি রে এখন, বড় কঠিন সময়। এই যা, অনেক দেরি হয়ে গেল তো। বিজয়া শুরু হয়ে গেছে, নিশ্চয়ই মা বাবাকে প্রণাম করতে হবে। আমি না কি যে করি। গৌরব, বলছি কোথায় যাচ্ছ তুমি? বসার ঘরে। তুমিও তো যাবে? বাবা মাকে বিজয় প্রণাম করতে হবে তো। প্রণাম? কি ব্যাপার? কি হলো, প্রণাম শুনে হঠাৎ এরকম থমকে গেলে কেন? আমার যে বড় ভয় করছে গৌরব, নীরা যদি এর মধ্যেই মা বাবাকে সব বলে দেয়। না না, আমাকে এখনই যা বলার বলে দিতে হবে গৌরবকে। কি হলো চন্দনা, কি ভাবছো এত? না না, আমি যাব তো, নিশ্চয়ই যাব। আমি বলছিলাম যে আমার না তোমার সাথে একটা কথা ছিল গৌরব। ওহো, এখন আবার কি কথা? কথাটা খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, বিজয়টা সেরে এসে শুনি। না না গৌরব, প্লিজ, আমার 1 মিনিট সময় লাগবে। আমার কথাটা শুনে নাও। আচ্ছা বেশ, বলো। আসলে কথাটা হলো, আমি আগেই ভেবেছিলাম যে... আরে তোমরা এখনো কথা বলছো এখানে? বাবা মা অপেক্ষা করছে বসার ঘরে, চলো। আরে কি দারুণ দারুণ সব মিষ্টি আনা হয়েছে, প্রণাম না করে খেতেও পাচ্ছি না। দেরি করো না, চলো। বলছি বিশ্ব, আমার একটা ছোট কথা ছিল। আরে কথা পরে হবে, তুমি তো আর চলে যাচ্ছ না। হ্যাঁ চলো তো, চলো চলো চলো। আরে চল না। আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। সবাই ওয়েট করছে বসার ঘরে, এসো তাড়াতাড়ি চন্দনা। যা, কথাগুলো বলাই হলো না, কিন্তু কথাগুলো বলার খুব দরকার ছিল। কি হবে এবার? আরে ছাড় রে ভাই। আমলকি, এই ঘরে যারা যারা আছে, ওই দেখো দাদু ওখানে, সবাইকে গিয়ে প্রণাম করবে। হ্যাঁ, আশীর্বাদ দেবে সবাই। যাও। ওরে বাবা, কি হলো? আরে ঠিক আছে ঠিক আছে, উঠে পড়ো উঠে পড়ো। গুড গার্ল গুড গার্ল। শোনো, আমি তোমায় আশীর্বাদ করছি। হ্যাঁ, তুমি অনেক বড় হও। গুড, ঠিক, এবার যাও। হ্যাঁ, আচ্ছা। থাক, খুব হয়েছে, ভালো থেকো। আরে আরে আরে, অনেক প্রণাম হয়েছে, আর করতে হবে না। ফাইনালি কাউকে পেয়েছি, বুঝলি তো, যে আমাকে প্রণাম করবে। বছরের পর বছর তো আমি সবাইকে প্রণাম করে আসি। চন্দনা শোনো, শুভ বিজয়। শুভ বিজয়। বলছিলাম আজকের দিনটা খুব ভালো দিন। গৌরব একা নয়, বাড়ির সবাই রয়েছে। তো সবাইকে এই চিরকুটটা দেখিয়ে দিই, যদি তোমার আপত্তি না থাকে। কোনো আপত্তি নেই তো? প্লিজ নীরা, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, এই চিরকুটটা এখন দেখেও না প্লিজ। কেন কেন দেখাবো না? দেখো না, মজা হবে। নীরা নীরা নীরা, আমার কথাটা শোনো। মঙ্গল হোক মঙ্গল হোক। বাড়ির সবাইকে আমি একটা কথা বলতে চাই। হে ভগবান, আজ আবার এই চিরকুট নিয়ে না নতুন করে অশান্তি শুরু হয়। নীরা তো কিছুতেই আমার কথা শুনছেই না। রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। তুমি আর কি বলবে নীরা? সবাই বাবা মাকে প্রণাম করলো, কই তুমি তো করলে না? বিশ্ব, আমি মাকে আর বাবাকে সব সময় মনে মনে প্রণাম করি। প্রণাম করে নেবো, তুমি চিন্তা করো না। কিন্তু এখন প্রণাম করার থেকেও বেশি জরুরি একটা জিনিস দেখানোর আছে।
এই চিরকুটটা। কি ওটা? এটা একটা কাগজের টুকরো বিশ্ব, ফু দিলে উড়ে যাবে ঠিকই, কিন্তু এটার ভেতরে যেটা লেখা আছে সেটা ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো একেবারেই নয়। কি লেখা আছে এতে? এটাতে লেখা আছে, আমি তোমার কাছে ফিরবই কারণ আমি তোমার স্বামী।